আমি কোনো কিছু নিজের ব্যক্তিগতভাবে বলি নাই। আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগেই ঘোষণা দিছে যে আমার উম্মত পরিপূর্ণভাবে ইহুদি এবং নাসারাদের আদর্শকে আগলে নিবে, সেটাই মেনে চলবে। এখন যদি দেখেন বর্তমান সমাজে যে সমস্ত যুবকরা একটু বড় হচ্ছে, তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত সুরত আছে সবগুলি ইহুদি নাসাদের। ইহুদি এবং নাসারা যেরকমভাবে চুলের কাটিং করে, তারাও সেই চুলের কাটিং করাতে ব্যস্ত। তারা যদি এক সাইডে ন্যাড়া করে আর এক সাইডে চুল থয়, তো এরাও এক সাইডে ন্যাড়া করে এক সাইডে চুল থয়। আমি বাবা এটা কার ডিজাইন, কি এটা উমুকের ডিজাইন। এখন যোগসূত্রে খুঁজতে গেলে দেখা যায় যার ডিজাইন সে অনুসরণ করছে তার বাপ মাই নাই, মানে জারত। বুঝলেন কথা? আমেরিকা এক জরিপে বিজ্ঞান বলছে আমেরিকা, ইউরোপ এদের অধিকাংশ সন্তান এই অধিকাংশের মধ্যে অধিকাংশ হচ্ছে জারত, কারণ তাদের পিতা মাতার কি নাই না, এজন্য তারা আমরা আমাদের বাংলাদেশে জন্ম নিবন্ধন করতে গেলে পিতার পরিচয় ভোটার আইডি লাগে, কিন্তু ওইদিকে জন্ম নিবন্ধন করতে গেলে মায়ের পরিচয় দিলে হয়, বাপের পরিচয় লাগে না। কারণ সরকারও জানে বাপের কি নাই, ঠিক ঠিকানা নাই। তাহলে একজন মুসলমান যে মাথায় টুপি দিয়ে আল্লাহর শানে, আল্লাহর পায়ে কদমে মসজিদে এসে কেবলা দিক হয়ে যে কপাল ঠুকিয়ে সেজদা দেয়, সে মাথা কাটিং এমন একজনের আদর্শ মেনে করছে যে নাকি জারজ, সে নাকি কি, আবার সে কি মুসলমান না ইহুদি নাসারা। আচ্ছা মনে করেন যে কয়েক বছর আগে তো বিশ্বকাপ হলো, আবার আসবে। এই বিশ্বকাপে যে সমস্ত দেশগুলি খেলে বেশি বেশি উপর লেভেলে যে দেশগুলি, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, ইটালি বলেন, এরা সব মুসলমান না খ্রিস্টান? আর্জেন্টিনা খ্রিস্টান, এরা মুসলমান না খ্রিস্টান। এখন দেখেন ওই মেসির কাটিং, নেইমারের কাটিং, তারপরে আরও যেগুলো প্লেয়ার আছে এরা তাদের কাটিং, তাদের কালচার, তাদের নিয়ম নেই, বাচ্চারা উঠতেছে, বাচ্চারা বড় হচ্ছে, তাদের মাথার পরিচয় নিচ্ছে এইভাবে। এখন চিন্তা করেন মানুষের সব কিছু দুনিয়াতে রেখে যায় মানুষ, কিন্তু যখন কবরে যায় তখন শরীর কি থুয়ে যায় না নিয়ে যায়। তাহলে আপনি যে চুল কাটে কবরে গেলেন, পরিচয় দিয়ে বেরালেন যে ভাই আপনি কার চুল কাটছেন? আমি নেইমারের চুল কাটছি। হ্যাঁ, কবরে যখন ওই চুলের কাটিং নিয়ে যাবে, কবরে মারা গেলে তখন ফেরেশতাদেরকে কি বলবেন? নেইমারের চুল কাটে আসছি নাকি কন? অথচ মসজিদের ইমাম কবরে রাখার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি দুনিয়ার বুকে মেসি এবং নেইমারের চুল কাটলা, তাদের আদর্শ পালন করলা, কিন্তু কবরে রাখার সময় কিন্তু ইমাম সাহেব কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে যুবক, তোমাকে আমি আল্লাহ এবং তোমার রসুলের মিল্লাতের উপর রেখে গেলাম। কিন্তু ফেরেশতা যখন এসে দেখবে তোমার মাথা থেকে সব কিছু মিল্লাতে নেইমার, কারণ মিল্লাতে মেসি, মিল্লাতে নেইমার, সব কিছু তাদের মিল্লাত, তাদের আদর্শ। মিল্লাত মানে আদর্শ, মিল্লাত মানে তরিকা। তা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকার কথা বলে কবরে রেখে আসলাম, কিন্তু এই যুবকের তরিকা মাথা থেকে সব কিছু কার? খ্রিস্টানদের তরিকায়। তাহলে বলেন আর কি সওয়াল জবাবের উত্তর দিবে? তার তো শরীরে সব কিছু কি আছে, প্রমাণ আছে। এখন আবার ডিজাইন নামছে। প্রথমে আজ থেকে 5-10 বছর আগে, 10 বছর আগে শুধু কাটিং ছিল, এখন আবার ডিজাইন নামছে। এগুলোতে আবার আর্ট করে, কি করে? নাউজুবিল্লাহ বলেন, আর্ট করে, মানে মিশিং নামছে। আগে তো আর মানে করেন যে কারেন্টের মিশিং ছিল না, সব কেসি ছিল। এদের নাপিদারা সব কেসিতে কেটে কেটে ছোট করছে, ওরা তো আর ডিজাইন করতে পারে নাই। এখন আবার ডিজাইন করে, এক সাইডে চুল থুয়ে আর এক সাইডে চুল ভালো করে কাটে, ওখানে মিশিংদের নাম লেখে মেসি, আবার নাম লেখে নেইমার, আবার কারো পছন্দের কোনো ব্যক্তির নাম থাকলে সেই নাম মাথায় লেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মাথা তো আল্লাহর সেজদায় একসময় ঝুঁকবে। তো যেই সময় তুমি এই মাথাটাকে আল্লাহর সেজদায় ঝুঁকবা, সেই সময় তোমার মাথার কার চিহ্ন? আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা যদি বলে যে বান্দা তোমার মাথা আমি বানাইলাম, তোমার এই সুন্দর চেহারা আমি দিলাম। জন্মের সময় দেখা যায় অনেকের মাথা চ্যাপ্টা, হয় না? অনেকের মাথা চ্যাপ্টা, অনেকের মাথায় হিয়া বড়। ঢাকা বা বিভিন্ন জায়গায় স্টেশনে গেলে দেখবেন যে মায়েরা বাচ্চা কিনে ভিক্ষা করতেছে, একটা মাথাই বড়, অনেক বাচ্চা দেখা যায়। তো আল্লাহ চাইলে আমার মাথা এরকম বড় করতে পারতো, আল্লাহ চাইলে আমার মাথা ঢেপসে দিতে পারতো, আল্লাহ চাইলে আমার মাথার ব্রেনকে নষ্ট করে আমাকে পাগল বানাইতে পারতো। কিন্তু সে আল্লাহ আমার মাথাকে সুন্দর রাখছে, সুন্দর গঠন করে, সুন্দর ব্রেনকে সতেজ রেখে আমার জিকির এবং আমাকে সেজদা দেওয়ার জন্য মাথাকে তৈরি করলো। অথচ আমি সেই মাথায় খ্রিস্টান এবং ইহুদির চিহ্ন লাগিয়ে দিলাম।
তাহলে কি আমি মুসলমান আদর্শ মানলাম না ইহুদি নাসারার আদর্শ মানলাম? ইহুদি নাসারার আদর্শ মানলাম। এটা মাথা গেল। মাথা থেকে শুরু করে সব কিছু, দাড়ি রাখেন আর না রাখেন এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে দাড়ি যদি আপনি রাখেন তাহলে আপনি সুন্নত আদায় করলেন। দাড়ি একটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান, কিন্তু আপনি যদি না রাখেন তাহলে একটা বিধান অমান্য করলেন। কিন্তু দাড়িকে যদি আপনি ডিজাইন ফ্যাশন করে খ্রিস্টান আর ইহুদিদের মতো ডিজাইন করেন তাহলে এটার সাথে ঠাট্টা মস্কারি করলেন। কথা বোঝেননি? একজন দাড়ি রাখে নাই, ঠিক আছে, আমি দাড়ি রাখি নাই, আর একজন দাড়ি রাখছে। তো একজন রাখে না আর একজন রাখছে, দুই প্রকার। কিন্তু আর একজন দাড়ি রাখেও নাই আবার দাড়ি কাটেও নাই, মাঝখানে ডিজাইন করছে। কি করছে? চিকন করে একটি বিট মেরে দিছে। মানে ওই চাচ্ছিল যে আমার মোষটা যেন এই জায়গায় না ওঠে, তলে দিয়ে ওঠে, এই জন্য মোষ বানিয়ে দিছে। মানে মোষ এই জায়গায় কেন উঠলো, এই পেরেছান। এই জন্য নাপিতকে যায় বলছে, ভাই আমার মোষ তো উপরে ভালো লাগে না, এই জন্য এটা ক্যাটা সমান করছে। আর মুখে যে মোষটা আমাকে নিচেতে বানিয়ে দাও, তো দেখে আয়নাতে যা দেখবো যে মোষ নিচে হলে আল্লাহ তাআলা কেমন করে হতো, মানে কেমন লাগতো সেটা একটু দেখবে। তো এই মোষালাক মোষই ভালো লাগে, এই জন্য চিকন করে এইদিকে দাঁড়িয়ে থুইছে। কেন ভাই? তোমার যদি পছন্দ না হয় তুমি একবারে সেভ করে রাখো, অথবা তোমার যদি ভালো লাগে তুমি দাঁড়িয়ে রাখো। কিন্তু এই দাড়িটা মস্কারি কেন? কখনো তুমি বিট মারতেছো, কখনো সেখানে আবার ডিজাইন করতেছো, কখনো আবার সবগুলো ছোট এখানে আবার ইনকা করে থুছে, হ্যাঁ, বকরির মতো করে, মানে এটা মোশান করতেছে। কি এক যে সমাজ চলে আসছে আমাদের যুবকদের ভিতরে, মানে যা করতেছে ইহুদি খ্রিস্টান, ওই সমস্ত যুবকেরা ওই আমেরিকা, ব্রিটেন আর ইউরোপের যুবকেরা যা শাস্তিছে চেহারাকে, এরাও তাই বানাইতেছে, চেহারাকে তাই বানাইতেছে।